আজকে বানাবো আমের সন্দেশ। তো চলো শেয়ার করি কিভাবে বানাচ্ছি। নাও ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি। এখানে আছে নারকেলটা কুড়ে আমি পেস্ট করেছি, আর এখানে যেটা তোমরা হলুদ দেখতে পাচ্ছ সেখানে কিছুটা আমের পাল্প আছে, আর অন্য কিছু নয়। এখানে এই যে দেখতে পাচ্ছ যে আমের পাল্পটা, এটা আমি আগেই কিন্তু ফুটিয়ে অনেকটা ঘন করে নিয়েছি। সেই আমের পাল্পটা নিয়ে নিলাম এখন, আর তার সাথে নিচ্ছি 1 বাটি চিনি দিচ্ছি। যদিও আমটা হেমসাগর আর এই যে নারকেল আছে দুটো, সেখানে এই চিনিটা আমি দিলাম। আর এর সাথে দেখো এটা আছে খোয়া ক্ষীর, যেটা আমার হাতেরই বানানো। এই খোয়া ক্ষীরটা দিচ্ছি, আর তার সাথে এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি মিল্ক পাউডার। এগুলো সবগুলোই কিন্তু আমি এখানেই হাত দিয়ে একটু মেখে নেব। এটা সহজেই যাতে হয় সন্দেশটা, সেই জন্যই এইভাবে করা হচ্ছে। সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি, আর এরপর দিয়ে দিচ্ছি এলাচ পাউডার। এটা পুরো ভর্তি হয়ে গেছে, সন্দেশ অনেক হবে তাই না? গ্যাসের ওভেন অন করেছি। এরপর হাই হিটে এখন এভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে, প্রয়োজন মতো কখনো মিডিয়াম কখনো লো হিটে এটা নাড়তে নাড়তে ঘন করে নিতে হবে। এই অবস্থায় আলাদা কড়াতে একটু গাওয়া ঘি দিয়ে 2 টেবিল স্পুন গাওয়া ঘি দিয়েছি, তাতে হাফ বাটি সুজিকে ভেজে নেওয়ার পর সমস্ত উপকরণ আবারও 5 মিনিট রান্না করে নেওয়ার পরেই ব্যাস, আর কি, এরপর সেট হতে দেওয়ার পালা। শেষে এরকম একটা চাপ চাপ ডোয়ের মতো করলাম। এটা কিন্তু ঠান্ডা হলেই টেনে নেবে। পরিমাণে যেহেতু অনেকটা বেশি ছিল, তাই 2টো থালার মধ্যে ঘি মাখিয়ে সন্দেশটা সেট হতে দিলাম। এটা আজকে হবে না, আমি এখন বানাচ্ছি সন্দেশটা, রাত 8টা বেজে গেছে, তো তাই এটা আগামীকাল তোমাদের সাথে শেয়ার করব। গতকাল যে আমের সন্দেশটা বানিয়েছিলাম, এখন সেটা আমি সেট হতে দিয়েছিলাম, একটু নর্মাল ফ্রিজে রেখেছিলাম। তো চলো দেখা যাক কেমন হয়েছে, সেটা কেটে দেখাই এখন। দেখো কি সুন্দর, এটা পিস পিস করে আমি এখন এটা কেটে নেব। এটা কিন্তু অনেক বেশি নরম আর খেতে ভীষণ মজার। ব্যাস তৈরি হয়ে গেল আমের সন্দেশ। আমি তোমাদেরকে কালার আর রেসিপিটা কেমন হয়েছে সেটাই দেখাতে পারবো, কিন্তু টেস্ট তো শেয়ার করতে পারবো না। সত্যি রেসিপি এক্সপেরিমেন্ট করতে করতে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলেছি, মানে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। বিশ্বাস করো, ঠিক এইভাবে একবার ট্রাই করবে কেমন।